রব্বে করিম আমাদেরকে দয়া করে সুন্দর একটি মৌসুম দান করেছেন। আমরা গরমের পরে শীতকালীন এই মৌসুমে চলে আসছি। প্রত্যেকটি মৌসুম, প্রত্যেকটি সময়, প্রত্যেকটি অবস্থা রব্বুল আলামিন আমাদেরকে যখন যেভাবে দান করেন, এটার মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ আমাদেরকে যখন গরমকাল দান করেন, সেখানেও আমাদের জন্য কল্যাণ রয়েছে। যখন শীতকাল, সেখানেও আমাদের জন্য কল্যাণ রয়েছে। আমাদের এই সোনার বাংলায় আমরা ছোট্টবেলা থেকে পড়ে আসছি, যদিও এখন ঋতু চেঞ্জ হচ্ছে সারা পৃথিবীব্যাপী, যে আমাদের দেশে 6টি ঋতু আছে। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য অত্যন্ত অনুকূলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এতগুলো ঋতু দিয়েছেন, এত সুন্দর আবহাওয়া আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আমরা শেষ করতে পারবো না। রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি এবং তৌফিক কামনা করি যে শীতকালীন সময়ে তিনি যেন আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-সাওমু ফি শিতাই গনিমাতুন বারিদা, যে গরমকালে দিনগুলো স্বাভাবিকভাবে বড় থাকে, মানুষের রোজা রাখতে একটু কষ্ট হয়। আর শীতকালের দিনগুলো ছোট থাকে, রাত্রগুলো বড় থাকে। তো একদিক থেকে রাত্র বড় পেয়ে তারা নির্দিষ্ট পরিমাণ সময়ে ঘুমিয়ে তারপরে ইবাদত করার জন্য, তাহাজ্জুদ পড়ার জন্য, ইবাদত করার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। আবার দিন যেহেতু ছোট, দিন ছোট হওয়ার কারণে দেখা যায় সহজে রোজা রাখা যায়। পানির পিপাসা তেমন হয় না, তাপ নেই, আবহাওয়া অনুকূলে থাকে, ঘরে থাকেন, বাহিরে থাকেন। ছোট্ট দিন হওয়ার কারণে মানুষ যে রোজা রাখে তার অনুভব হয় না সে রোজা রাখছে। তাহলে দুই দিক থেকে নেয়ামত, একদিক থেকে অনেক লম্বা রাত, ইবাদত করার জন্য যথেষ্ট সময় রয়েছে। আবার দিনের বেলা অত্যন্ত ছোট দিন, রোজা রাখার জন্য যথেষ্ট ফরসা, সুযোগ রয়েছে। এজন্য তিনি বলেছেন শীতের মৌসুমে রোজা রাখা এটা হচ্ছে মুমিনদের জন্য গনিমত। সুবহানাল্লাহ। গনিমত অনেক কষ্ট করে যুদ্ধলব্ধ সম্পদ, যুদ্ধের পরে যেই সম্পদ আসে এটা হচ্ছে গনিমত। আর এখন রব্বে কারিমের পক্ষ থেকে হাদিয়া হিসাবে পবিত্র সিয়াম সাধনা করা, রোজা রাখা, শীতকালীন সময়ে ফরজ রোজার বাহিরে নফল রোজা, ফরজ রোজা হলেও এটা হচ্ছে গনিমাতুন বারিদা, ঠান্ডা, সুন্দর, সুশীতল, ভালো, উত্তম, উৎকৃষ্ট একটি গনিমা রব্বে কারিমের পক্ষ থেকে আমাদের জন্য। রব্বে কারিম যেন আমাদেরকে তৌফিক দান করেন, ফরজ রোজার পাশাপাশি যেন আমরা নফল রোজায় বেশি বেশি অভ্যস্ত হই, আমরা যেন বেশি বেশি নফল রোজা রাখতে পারি, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবারে তিনি রোজা রাখতেন, কারণ ওই দিন ওনার বেলাদাত শরীফ হয়েছে। তারপরে বৃহস্পতিবারে তিনি রোজা রাখতেন। তিনি বলেছেন খাইরুস সিয়ামি সিয়ামু আখি দাউদ, যে সর্বোৎকৃষ্ট রোজা হচ্ছে আমার ভাই হযরত দাউদ আলাইহিস সালাম যেভাবে রোজা রেখেছেন। সাওমা ইয়াওমান ওয়া আফতারা ইয়াওমান, তিনি সপ্তাহ একদিন রোজা রেখেছেন, একদিন রোজা রাখেন নাই, একদিন রোজা রেখেছেন, একদিন রোজা রাখেন নাই। তাহলে এইভাবে সপ্তাহে 3 বা 4 দিন তিনি রোজা রেখেছেন, আবার 3 বা 4 দিন তিনি রোজা রাখেন নাই। তাহলে শরীরের সাথে একটা ব্যালেন্স রক্ষা হয়। এক লাগাতার রোজা রাখলে আপনি দুর্বল হয়ে যাবেন, রাখবেন ঘেপ দিবেন, রাখবেন ঘেপ দিবেন। যারা পারে, যারা চায় সব সময় রোজা রাখতে, আল্লাহ হাবিব তাদের জন্য বলেছেন না এইভাবে করবে যেটা আমার ভাই দাউদ আলাইহিস সালাম করেছেন, এইভাবে করলে এটা ভালো হবে, শরীরের সাথে মিশে যাবে, দুনিয়াও চলবে, আখিরাতও হবে। আল্লাহ যেন আমাদেরকে সময়গুলো কাজে লাগানোর তৌফিক দান করেন এবং শীতকালীন সময়কে আমরা যেন রব্বে কারিমের ইবাদতের মাধ্যমে ভালোভাবে কাটাতে পারি, তিনি যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।